আমাদের ইয়াসিন ভাইয়ের কাছে। ভাই, এখানে আসলেন, কিরকম লাগলো আপনার? আসলে আমি নিজেও একজন বিজনেসম্যান, আমিও আলেম মানুষ, আলেম উদ্যোক্তা। তো সেই হিসাবে যখন কোনো আলেম ব্যবসার দিকে মনোযোগী হয়, আমার কাছে খুবই ভালো লাগে বিষয়টা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, সকলে ভালো আছেন। আমরা আজকে তারাবির নামাজ পড়লাম জমিদার মসজিদে তারাবি পড়ার পর আমাদের প্রিয় কয়েকজন ভাইয়ের সাথে দেখা হলো। তারপর ভাবলাম আমরা একটু একসাথে আড্ডা দিই। ধর্মমন্ত্রী একটা কথা বলছিল যে আলেম ওলামারা যদি উদ্যোক্তা হয় তাহলে বাংলাদেশের মানচিত্র পাল্টে যাবে, আর্থিক যেই অগ্রগতি এটা অনেক বেশি হবে। তো এই জন্য আমরা আসলাম, তাদেরকে একটু প্রমোট করার ইচ্ছা হলো, এই জন্য প্রমোট করতেছি। হাফেজ মাওলানা আব্দুল করিম, কি অবস্থা? এখানে এসে কেমন লাগলো তোমার? আলহামদুলিল্লাহ, অত্যন্ত ভালো লাগতেছে। খুব একটা সুন্দর রসমালাই, খুব ভালো হচ্ছে। পরিবেশটা কেমন? খুব ভালো। আমার বন্ধুবর মাওলানা ইমরান সাহেব, কি অবস্থা? এখানে আজকে কি খেলা? দই কেমন লাগলো? কি অবস্থা? আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে। আর অত্যন্ত ভালো একটি পরিবেশ, আর সার্ভটা খুবই ভালো। বিশেষ করে আলেমদের জন্য তারা অত্যন্ত মহব্বত দিয়েছে সেই থেকে, যেটা অত্যন্ত প্রশংসনীয় একটি কাজ। আমাদের জনপ্রিয় সিঙ্গার সবাই বলতে পারি বা বন্ধু বলতে পারি, সাজিদুর রহমান, মাওলানা সাজিদুর রহমান। কণ্ঠশিল্পী সাহেব, কি অবস্থা? এখানে এসে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো সবাইকে দেখে। ওনাদের এই যে পরিবেশটা কেমন লাগলো বা খেতে কেমন লাগতেছে ওনাদের? এই আলহামদুলিল্লাহ, যে দইটা আমি অন্য দই থেকে এই দইটা আলহামদুলিল্লাহ সব দিকে একটু স্বাদ লাগতেছে আমার কাছে। আপনি একজন বিজনেসম্যান, সো আলেমরা বিজনেসের দিকে এগিয়ে যাওয়াটাকে আপনি কিরকম মনে করেন? আমি আশা করি প্রত্যেক আলিম ওলামা আমাদের বর্তমান যুগে বিজনেসে এগিয়ে যাক, এটাই আমি আশা করি। আসলে আমরা আলিম ওলামা সবাই মনে করি শুধু আলিম ওলামা মানে চাকরি করবে। আসলে আলিম ওলামা শুধু চাকরি করবে তা না, আলিম ওলামা চাকরির বাইরে যে অন্য কোনো কিছু করতে পারে মানে প্রয়োজন মনে করি, হয়তো উদ্যোক্তা হিসাবে বা বিভিন্ন হিসাবে কাজ করা জরুরি মনে করি। আচ্ছা, এরপরে চলে আসলাম আমাদের সম্মানিত ইমাম ও খতিব ভাই মাওলানা হাবিবুর রহমান মিসবাহ সাহেব। ভাইয়া কেমন আছেন? কি অবস্থা জানাবেন? আলহামদুলিল্লাহ, আমরা আসলাম চাফলং বাজারে রসমালাই দোকানে। আলহামদুলিল্লাহ, এখানের সার্ভিসটাও খুব ভালো, যেহেতু আলিম ওলামার তত্ত্বাবধানে এটা চলতেছে। আলহামদুলিল্লাহ, আলিম ওলামারা মানুষদেরকে খুব কদর করতে পারে, এটা আজকে এখানে এসে প্রমাণ হলো। আলহামদুলিল্লাহ, দোকানের স্টাফরা, তারপর দোকানের যে ম্যানেজার আছে, আলহামদুলিল্লাহ আমাদেরকে খুব আন্তরিক এবং মহব্বতের সাথে আমাদেরকে মেহমানদারি করেন। আপনাদেরও দাওয়াত রইল, ইনশাল্লাহ আসবেন, যেহেতু আলেম ওলামার উদ্যোগে এটা করা। আপনারা আলেম ওলামাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আপনাদের সকলের দাওয়াত রইল। দর্শক জানিয়ে রাখি, দোকানের ডেকোরেশন কিন্তু খুবই চমৎকার, অত্যন্ত পরিপাটি এবং গোছালো। আর আমাদের যেই রসমেলার যেই স্টাফ আছে, আমাদের সবাইকে একটা করে ক্যালেন্ডার দিছে। থ্যাংক ইউ ছোট ভাই, থ্যাংক ইউ। এই রসমেলাটা হচ্ছে জাফলং বাজার। আলহামদুলিল্লাহ, আমরা এখন চলে আসলাম আমাদের উক্ত পেজের মালিক আমাদের ইয়াসিন ভাইয়ের কাছে। ভাই, এখানে আসলেন, কিরকম লাগলো আপনার? আসলে আমি নিজেও একজন বিজনেসম্যান, আমিও আলেম মানুষ, আলেম উদ্যোক্তা। তো সেই হিসাবে যখন কোনো আলেম ব্যবসার দিকে মনোযোগী হয়, আমার কাছে খুবই ভালো লাগে বিষয়টা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আসলে আলেম ওলামাদের শান হচ্ছে তারা মসজিদ মাদ্রাসায় থাকবে, তবে যারা মসজিদ মাদ্রাসায় থাকে তাদের জন্য আমাদের অনেক বেশি শ্রদ্ধা। তারা মসজিদ মাদ্রাসায় খেদমত করুক, সমস্যা নেই। তবে মসজিদ মাদ্রাসার পাশাপাশি যারা ব্যবসাকে বেছে নেয়, তাদেরকে অনেকে বাঁকা চোখে তাকায়। তো আমার মনে হয় যে এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যারা আলেম ওলামাদের উদ্যোক্তা আছে, ব্যবসার দিকে মনোযোগী হন, তাদেরকেও আমাদেরকে সাপোর্ট করতে হবে, তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে অনুপ্রেরণা দিতে হবে। আবার যারা শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে থাকে, তাদেরও অবদান অনস্বীকার্য, কারণ তারা অর্থনৈতিক যে টানাপোড়েন সেটাকে পাশ কাটিয়ে শুধুমাত্র আল্লাহর জন্য কিন্তু তারা মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকে। তাদের প্রতিও আমাদের শ্রদ্ধা। আবার যারা তাদেরকেও আমরা বাঁকা চোখে দেখবো না। আবার যারা ব্যবসা নিয়ে আছেন বা উদ্যোক্তা হন বা ব্যবসায়ী হন, তাদেরকেও আমরা বাঁকা চোখে দেখবো না। তাহলে ইনশাল্লাহ আমি মনে করি আলেমরা এগিয়ে যাবে। একদিন এই বাংলাদেশের নেতৃত্বে আলেমরা সমাসীন হবে, এই বাংলাদেশের নেতৃত্ব আলেমরা দিবে ইনশাল্লাহ। যদি আমরা একে অপরকে সাপোর্ট করি, অনুপ্রেরণা দিই, পাশে থাকি, ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে
এই মসজিদ মাদ্রাসায় যেরকম ভাবে হুজুরদেরকে বা যেরকম ভাবে আলেম ওলামাদেরকে মানুষ নিচু চোখে দেখে বা একটু হীনমন্যতায় আলেম ওলামারা ভোগে, সেটা চলে যাবে ইনশাল্লাহ, সেটা আর হবে না ইনশাল্লাহ। আপনাদের সকলের প্রতি অনুরোধ রইল, এই যে জাফলং বাজারে যে রসমেলা আলেম ওলামাদের তত্ত্বাবধানে হয়েছে, এটাতে আসবেন, ঘুরবেন, দেখে যাবেন, খেয়ে যাবেন ইনশাল্লাহ। যদি মনে হয় যে আপনার ভালো হয়, তাহলে আপনারা একটা ভালো রিভিউ দিবেন, যাতে তারা সামনে এগিয়ে যেতে পারে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।